আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। আবারও বাংলাদেশের সাথে আম্পায়ারদের দুর্নীতি, লঙ্কানদের অবৈধ সুবিধা দিচ্ছে স্বদেশী আম্পায়াররা। সাকিব মোস্তাফিজকে রেখেই ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, ৩ বছর পর ফিরেছেন ইমরুল কায়েস। ওয়ার্নার বাদ হায়দ্রাবাদের নতুন অধিনায়ক উইলিয়ামসন। ২০ বছর বয়সী প্রোটিয়া পেসারকে দলে ভেড়ালো মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। করোনায় অসহায় ক্রিকেটারদের পাশে দাঁড়ালো বিসিবি, ২ কোটি টাকার প্রণোদনা ঘোষণা। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির আম্পায়ার কুমার ধর্মসেনার বিরুদ্ধে। ক্যান্ডিতে সিরিজের ২ টেস্টেই অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা ধর্মসেনা নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ উঠেছে। একাধিক উপায়ে স্বদেশী লঙ্কানদের অবৈধ সুবিধা দিয়েই যাচ্ছেন ধর্মসেনা। ধর্মসেনাকে দেখা গেছে ম্যাচ শুরুর আগে অনুশীলনে লঙ্কান স্পিনারদের পরামর্শ দিচ্ছেন, উইকেটের আচরণ নিয়ে কথা বলছেন। প্রশ্ন উঠাই স্বাভাবিক যে লড়াইয়ের আগে ম্যাচের আম্পায়ার কিভাবে মাঠে থাকেন, আর সেখানে একটি দলের অনুশীলনের সময় দেখা যাচ্ছে আম্পায়ারকে। শুধু এটিই নয়, ম্যাচ চলাকালেও লঙ্কানদের সুবিধা করে দিয়েছেন ধর্মসেনা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংসে লঙ্কান বোলারদের নতুন বল ব্যবহারের নীতি বিরুদ্ধ সুবিধা করে দেন তিনি। ক্রিকেটের নিয়মের ধারেই না ধর্মসেনা। এদিন তামিম ইকবালের মারমুখী ব্যাটিংয়ে বলের আকৃতি কিছুটা বদলে যায়, তাই বল পরিবর্তনের প্রয়োজন হয়। এক্ষেত্রে নিয়ম হলো আকৃতি পরিবর্তনের কারণে যে বল বদলাতে হবে সেই বলের মতোই ব্যবহৃত হতে হবে পরবর্তীত বলকে। ক্যামেরায় দেখা গেছে আরেক অনফিল্ড আম্পায়ার রুচিরা পালিয়া গুরুকে কমপক্ষে ৮ ওভার ব্যবহৃত এমন পুরনো বল খুঁজছিলেন, এজন্য সময় নিচ্ছিলেন, কিন্তু ধর্মসেনা নতুন একটি বল বেছে নিয়ে তা তুলে দেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের হাতে। তা দেখে রীতিমতো অবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও, কারণ পুরনো বল না পেলে সেক্ষেত্রে যে বলটি নেওয়া হয় তা আগের বলের চেয়ে বেশি উজ্জ্বল হলে রুমাল দিয়ে ঘষে উজ্জ্বলতা কমাতে হয়, কিন্তু ধর্মসেনা তা করেননি। এতে করে বাংলাদেশের ব্যাটিং লাইনেও নেমেছে ধস, নতুন বলের আঘাতে একের পর এক উইকেট পড়ে গিয়েছে। এদিকে মোস্তাফিজ সাকিবকে রেখেই ওয়ানডের প্রাথমিক দল ঘোষণা, ৩ বছর পর ফিরেছেন ইমরুল কায়েস। বাংলাদেশ দল এখন সফর করছে শ্রীলঙ্কায়। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করে তারা চলে আসবে দেশে। এরপর শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে। সফরে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা। এই ওয়ানডে সিরিজের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইপিএলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে পারবেন না বলে তারা ছুটি নিয়েছিলেন বিসিবির কাছ থেকে। ছুটি নিয়ে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে আইপিএল খেলছেন। তবে আইপিএলের পরপরই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের খেলার ব্যাপারে কোনো সমস্যা নেই বলে জানানো হয়েছে আগেই। সে কারণেই সেই সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়েছে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াডে দীর্ঘদিন পর ফেরানো হয়েছে ওপেনার ইমরুল কায়েসকে। সাকিব ইমরুল ছাড়াও প্রাথমিক দলে ফিরেছেন মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছে ইয়াসির আলী রাব্বিকে। অভিষেক হওয়া ছাড়াই দল থেকে বাদ পড়লেন সম্ভাবনাময়ী এই তরুণ অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে দলে না থাকলেও এবার রাখা হয়েছে তাইজুল ইসলামকে। যথারীতি এই সিরিজেও দলে রাখা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। রোববার থেকে শুরু হবে প্রাথমিক স্কোয়াডের অনুশীলন ক্যাম্প। ৫ তারিখ পর্যন্ত ক্যাম্প চলার পর ৬ তারিখ রেস্ট ডে। ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত আবার অনুশীলন ক্যাম্প। ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত ক্রিকেটারদের ঈদের ছুটি। এরপর আবার শুরু হবে অনুশীলন ক্যাম্প। এদিকে ওয়ার্নার বাদ হায়দ্রাবাদের নতুন অধিনায়ক হচ্ছেন কেন উইলিয়ামসন। ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বেই এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদের যত সাফল্য। ২০১৬ সালের শিরোপাও এই ওয়ার্নারই জিতিয়েছিলেন। আইপিএলের ইতিহাসের শ্রেষ্ঠতম বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে এই অস্ট্রেলিয়ান ওপেনারের নাম থাকবেই। এই ওয়ার্নারই এবার কেমন যেন একটু অজানা। ব্যাটে যে রান নেই তা নয়, কিন্তু রান করতে প্রচুর বল হজম করছেন, যা মোটেও টি-২০ সুলভ নয়। ওয়ার্নারের ঢিলেঢালা ব্যাটিংয়ের ছাপ যেন পড়ছে পুরো ফ্রাঞ্চাইজির উপর। ৬ ম্যাচে মাত্র একবার জয় পেয়েছে হায়দ্রাবাদ।
আছে একদম পয়েন্ট তালিকার তলানিতে। নিজেদের ইতিহাসে এত বাজে অবস্থা আগে কখনো হয়নি হায়দ্রাবাদের। এই অবস্থায় টনক নড়েছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষের। তারা বুঝেছে ফরহিম ওয়ার্নারকে দলে রাখার চেয়ে বেঞ্চে থাকা জেসন রয়ের মতো ব্যাটসম্যানকে বাজিয়ে দেখা ভালো, যার সঙ্গে জাতীয় দলে সানরাইজার্স হায়দ্রাবাদের আরেক বিদেশি জনি ব্যারস্টোর দুর্দান্ত বোঝাপড়া আছে। ফলাফল অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ার্নারকে। ফ্রাঞ্চাইজিটির নতুন অধিনায়ক এখন কেন উইলিয়ামসন। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ওয়ার্নারের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছে হায়দ্রাবাদ। বিবৃতিতেও ফুটে উঠেছে মৌসুমের বাকি ম্যাচে অন্য বিদেশিদের সুযোগ দেওয়ার বিষয়টার কথা। আগামীকালের ম্যাচ ও মৌসুমের বাকি সময়ের জন্য সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে কেন উইলিয়ামসনকে নির্বাচিত করা হয়েছে। ম্যানেজমেন্ট আরও সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগামী ম্যাচে মূল একাদশের বিদেশি খেলোয়াড়দের কম্বিনেশনে পরিবর্তন আনা হবে। ইঙ্গিতটা পরিষ্কার, মূল একাদশ থেকে জায়গা হারাতে চলেছেন ওয়ার্নার। নিয়মিত অধিনায়কের সঙ্গে বিচ্ছেদে হায়দ্রাবাদের মনে বাজছে করুণ সুর। এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না ম্যানেজমেন্টের জন্য, কারণ গত কয়েক বছরে আমাদের ফ্রাঞ্চাইজির জন্য ডেভিড ওয়ার্নারের প্রচুর অবদান রয়েছে। আশা করি মৌসুমের বাকি সময়ে ডেভিড আমাদের মাঠের ভেতরে ও বাইরে সাফল্য অর্জনের জন্য সাহায্য করে যাবে। তবে এবারই যে উইলিয়ামসন প্রথম সানরাইজার্সের অধিনায়ক হলেন তা নয়। 2018 সালে বল ট্যাম্পারিং কাণ্ডে ওয়ার্নার যখন নিষিদ্ধ ছিলেন, সেই মৌসুমেও হায়দ্রাবাদকে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। ওয়ার্নার বাদ গেলে মূল একাদশে জেসন রয়ের ঢোকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এদিকে 20 বছর বয়সী প্রোটিয়া পেসারকে দলে ভেড়ালো মোস্তাফিজদের রাজস্থান রয়্যালস। এতে কি মোস্তাফিজের দলে জায়গা পাওয়া নিয়ে নড়বড়ে অবস্থা হয়ে যাবে? না, আসলে এখন পর্যন্ত তার কোনো কিছুই মনে হচ্ছে না। একে একে দলের 4 বিদেশি ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল চতুর্দশ আসর থেকে ছিটকে পড়ায় নতুন এক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। প্রোটিয়া এই ক্রিকেটার খেলছেন দুটি অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। জেরাল্ড কোয়েটজি নামের এই তরুণ পেসারের বয়স মাত্র 20, এখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি। তবে দক্ষতা আর গতি দিয়ে ইতোমধ্যে সুনাম কুড়িয়েছেন। 8টি টি-20 ম্যাচ খেলা কোয়েটজি 23.33 গড়ে 9 উইকেট শিকার করেছেন। তাকে দলভুক্ত করার কথা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। আসরের শুরুতে রাজস্থান রয়্যালসে বিদেশি ক্রিকেটার ছিলেন 8 জন, এরপর তা কমে দাঁড়ায় মাত্র 4 জনে। জশ বাটলার, ডেভিড মিলার, মোস্তাফিজুর রহমান ও নিলামের রেকর্ড দাম পাওয়া ক্রিস মরিস। একাদশে সর্বোচ্চ 4 জন বিদেশি ক্রিকেটার খেলানো যায়, সেই সুবিধা কাজে লাগায় প্রায় সব দলই। অর্থাৎ এই 4 ক্রিকেটারের কেউ চোটে পড়লে রাজস্থানকে সেই ঘাটতি মেটানোর সুযোগ ছিল না। আইপিএলের শুরুতেই চোটে পড়ে ছিটকে যান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এর কয়েকদিন পর চোটের কারণে ছিটকে পড়েন তারকা পেসার জফরা আর্চার। আরেক ইংলিশ লিয়াম লিভিংস্টোন দলের সাথে ছিলেন, তবে জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তিকে কারণ হিসেবে দেখিয়ে তিনি দেশে ফিরে যান। সর্বশেষ অস্ট্রেলীয় পেসার অ্যান্ড্রু ট্রাই করোনার উদ্বেগজনক পরিস্থিতির কারণে দেশের বিমান ধরেন। 4 ক্রিকেটারকে হারিয়ে রাজস্থান অবশ্য অন্য দল থেকে ধারে খেলোয়াড় নেওয়ার জন্য চিঠি দিয়েছিল। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।